ইরানকে যেন ভাতে মারার শেষ চেষ্টা ট্রাম্পের, শত্রুর মাটিতে হামলার পাল্টা হুমকি তেহরানের। আমেরিকার সামরিক হামলা ব্যর্থ হওয়ার পর এবার ইরানকে অর্থনৈতিকভাবে দেউলিয়া বানিয়ে ভাতে মারার শেষ মরণ কামড় ট্রাম্পের। কিন্তু ট্রাম্পের সেই চাল ভেস্তে দিয়ে সরাসরি শত্রুর সামরিক ঘাঁটি ও আঞ্চলিক নেটওয়ার্কে পাল্টা আঘাতের ভয়ঙ্কর আল্টিমেটাম দিল ইরান। কি সেই গোপন চাল, আর কেন পেন্টাগন এখন চরম আতঙ্কে রয়েছে? চলুন জেনে নেওয়া যাক ওভাল অফিস ও তেহরানের সেই রক্ত হিম করা ইনসাইট গোপন কাহিনী। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরক আমেরিকান পেন্টাগনের শীর্ষ কমান্ডোদের রাতের ঘুম হারাম করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতা যুদ্ধের চরম উত্তপ্ত মোড় সামনে আনা এক ইনসাইড রিপোর্টে আপনাকে আজ স্বাগতম। ওয়াশিংটনে এক গোপন সংবাদ সম্মেলনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিগনেচার স্টাইলে স্পষ্ট ঘোষণা করে বলেছেন যে ইরানকে দমানোর জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে মাত্র দুটি পথ খোলা রয়েছে। প্রথমটি হলো সরাসরি তাদের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া, আর দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক অবরোধ জোরদার করে ইরানের ভেতরের অর্থনৈতিক চাকা সম্পূর্ণ স্তব্ধ ও অচল করে দেওয়া। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে আমেরিকার এই সর্বাত্মক নৌ ও অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের মূল তেল রপ্তানির প্রাণকেন্দ্র খর্গ আইল্যান্ড সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে এবং বিশাল আকার খনিজ তেলের ট্যাঙ্কারগুলো অলস দাঁড়িয়ে আছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যখন ভাবছিলেন যে অর্থনৈতিক চাপে ইরান সম্পূর্ণ কোণঠাসা হয়ে হাঁটু গেড়ে বসবে, ঠিক তখনই তেহরান থেকে আসা এক অভূতপূর্ব পাল্টা হুমকি পুরো ওয়াশিংটন ও পেন্টাগনের চোখ ছানা বড়া করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কড়া ভাষায় আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে অনাহারে ও ভাতে মারার যে কোনো চক্রান্তের জবাবে তারা এখন সরাসরি শত্রুর নিজস্ব মাটিতে অন গ্রাউন্ড নিখুঁত ও ধ্বংসাত্মক অপারেশন চালাবে। আমেরিকান প্রেসিডেন্ট কেন সরাসরি যুদ্ধের বদলে এই ইকোনমিক গ্রিপ বা অর্থনৈতিকভাবে দেউলিয়া করার নীতি বেছে নিলেন? তার নেপথ্যে রয়েছে মার্কিন সেনা কমান্ডের এক চরম সামরিক বাধ্যবাধকতা। হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে আমেরিকান পঞ্চম ফ্লিট অর্থাৎ ফিফথ ফ্লিটের কোটি কোটি টাকার ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ অবস্থান করা সত্ত্বেও ইরানের হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল এবং সস্তা ড্রোনের নেটওয়ার্ক মার্কিন বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে। প্রিয় দর্শক, সরাসরি ফুল স্কেল সামরিক হামলায় গেলে ইয়েমেনের হুতি বাহিনী এবং আইআরজিসির ড্রোনগুলো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করতে পারে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে। তাই সরাসরি বড় মিসাইল না ছুড়ে মার্কিন পেন্টাগন এখন জ্বালানি রপ্তানি বন্ধ করার ব্ল্যাকমেল কৌশল বেছে নিয়েছে, যাতে ব্যাংকিং চ্যানেল জ্যাম করে এবং পেট্রোলিয়াম শিপমেন্ট আটকে দিয়ে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিকে চাপে ফেলা যায়। আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক বিশ্লেষকরা পরিষ্কার করে বলেছেন, আমেরিকার এই অর্থনৈতিক দেউলিয়া করার কৌশল বাস্তবে তেহরানকে আরও বেশি বিপজ্জনক ও কঠোরমুখী করে তুলেছে। আব্বাস আরাকচির এই সরাসরি শত্রুর মাটিতে হামলার হুমকির অর্থই হলো, যদি ইরানের প্রধান অর্থনৈতিক পথগুলো বন্ধ করে দেওয়া হয় তবে ইরান কেবল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক জলসীমায় থাকা আমেরিকান বাণিজ্যিক জাহাজ এবং পশ্চিমা মিত্রদের মূল ভূখণ্ডে সরাসরি গোপন অ্যাটাক মিশন চালু করবে। পেন্টাগনের ইন্টেলিজেন্স গোয়েন্দারা খুব ভালো করেই জানে যে ইরানি রেভলিউশনারি গার্ডের তৈরি বিশেষ এলিট ইউনিট কেবল মিসাইল টেকনোলজিতেই উন্নত নয়, বরং তারা পৃথিবীর যে কোনো প্রান্তে সাইবার হামলা, আন্ডার ওয়াটার মাইন জ্যামিং এবং অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার চালানোর অনন্য ক্ষমতা রাখে। ট্রাম্পের অর্থনৈতিক চাপ তাই প্রতিপক্ষকে দুর্বল করার বদলে একটি গোটা অঞ্চলকে পারমাণবিক মহাযুদ্ধের দোরগোড়ায় ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক,
সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক তেলের বাজার এবং ওয়াশিংটন তেহরানের এই ঐতিহাসিক সেনারি যুদ্ধের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে এটি পানির মতো পরিষ্কার হয়ে যায় যে 2026 সালের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি এক ভয়ঙ্কর পয়েন্ট অফ নো রিটার্নে এসে পৌঁছে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ভাতে মারার চাল এবং তেহরানের পাল্টা শত্রুর মাটিতে রক্তক্ষয়ী অপারেশনের আলটিমেটাম প্রমাণ করে দিয়েছে যে কাগজের চুক্তি বা হুমকির রাজনীতি এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই চরম জেদ ও ক্ষমতার দম্ভ আগামী দিনে কেবল মধ্যপ্রাচ্যকেই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকে এক চরম অন্ধকার ও দেউলিয়া যুগের দিকে ধাবিত করেছে, যা থেকে বের হওয়ার কোনো আন্তর্জাতিক কূটনৈতিক পথ আপাতত খোলা নেই। আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শকদের কাছে আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্পের এই অর্থনৈতিক অবরোধের পর ইরান কি সত্যি আমেরিকান ভূখণ্ডে সরাসরি প্রতিশোধমূলক হামলা চালাবে, নাকি বাধ্য হয়ে দুটি পরাশক্তি আলোচনার টেবিলে বসবে? আপনাদের প্রজ্ঞাপূর্ণ মতামত অবশ্যই জানিয়ে দিবেন নিচে কমেন্ট করে, এবং বিশ্ব রাজনীতির সঠিক ও নিরপেক্ষ ইনসাইট এই রকম গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।